আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আমরা নতুন সূরা, নতুন সবক হিসেবে যে সূরাটি পড়ব, সূরাতুত তিন, মাক্কিয়া। অর্থাৎ এই সূরাটির নাম সূরা তিন, মাক্কিয়া, মক্কায় অবতীর্ণ হয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুত তিন মাক্কিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. فما يكذبك بعد بالدين؟ أليس الله بأحكم الحاكمين؟ آمين صدق الله العظيم. এই সূরাটি মাত্র 8টি আয়াত আছে। আমরা এক একটি আয়াত করে, আরো একবার করে, এক একটি আয়াত, দুটি দুটি আয়াত করে আমরা তেলাওয়াত করে করে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া-তুরি সিনিন ওয়া-হাযাল বালাদিল আমিন। আমিন। সর্বপ্রথমে আমাদের এমডি আজাদ হোসেন ভাই খুলবেন এবং শুরু থেকে 3টি আয়াত তেলাওয়াত করে শোনাবেন। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। वत्तूनि वत्तूनि वज़्ज़ैतूनि वत्तूरि ব্যাস, ছোট ছোট করে सैनीन। পড়েন। एखाने आयत আছে, আপনি এখানে দাঁড়িয়ে দম নিয়ে নেন। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন। वत- वत्तीनि वज़्ज़ैतून মাশাআল্লাহ। वतूरि वतूरि सैनीन। হ্যাঁ, সিটা টান হবে, নিটাও টান হবে। ওয়াতুরি वतूरि সিনিন। वतूरि सैनीन। আচ্ছা, নিনটা কত আলিফ? वहाद নিনটা কত আলিফ টান হবে বলেন তো? নুন, ইয়া, নুন চার যে। থেকে চার চার থেকে পাঁচ আলিফ পরিমাণ টান হবে। হ্যাঁ, 3 থেকে 4 আলিফ পরিমাণ টান হবে মাদ্দা আরজি ওয়াকফি হওয়ার কারণে। আর ঠিক জি আছে, মাশাআল্লাহ। জি তারপরে ওয়াহাজ্জাল না, হার উপরে ওয়াহাজ্জাল খাড়া জাবার বালাদ। আছে। হাটাকে টান দিতে হবে জি একালিপ পরিমাণ। ওয়াহাদাল বালাদিল ওয়াহাদ আমিন। ওয়াহাজাল বালাদিল আমিন। আল্লাহ ব্যাস, তারপরে আয়াত লাকাদ পড়েন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চলেন। লাকাদ লাকাদ খালাকানাল ইনসানা ইনসানা ফি আহাদি ফি আহসিন ফি ফি আহসানি তাকওয়িম। ফি আহসানি তাকওয়িম। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, তুম মিউট করে নেন। তুম মিউট করে নেন। তারপরে পড়বে আমাদের আকরামুল মোল্লা ভাই, তারপরে আয়াত থেকে। ثم رددناه أسفل سافلين। আকরামুল মোল্লা ভাই পড়েন। بسم الله الرحمن الرحيم. ثم رددناه أسفل سافلين. তারপরে আয়াত। إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون। বড় আয়াত আছে, আপনার কেটে কেটে পড়েন।
প্রথমে পড়ছেন, এখন নতুন পড়া, নতুন সবক, যখন আপনার পড়াটা তৈরি হয়ে যাবে, আপনি পড়াটা হিফজ মুখস্থ করে নেবেন, তখন আপনি সুন্দরভাবে একটা আয়াত, বড় আয়াত পুরোপুরি পড়তে পারবেন। কিন্তু এখন আপনি নতুন আজকে তেলাওয়াত করছেন, তাই ছোট ছোট করে কেটে কেটে পড়েন। ইল্লাল্লাযীনা আমানু, চলেন। إلا الذين آمنوا ওয়ামিলুস وعملوا সলিহাত وعملوا الصالحات ফালাহুম আজরুন গায়রু মামনুন। فلهم أجر غير ممنون এবারে শুরু থেকে এই আয়াতটা পুরো সম্পূর্ণভাবে পড়তে পারেন কি, চেষ্টা করেন একসাথে। إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون মাশাআল্লাহ। যখন আপনার আয়াতটি হয়ে যাবে, তবে এখানে যখন থামছেন, তার আগের সাথে কিন্তু মিলিয়ে পড়তে হবে। ওয়ামিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। পড়েন, এই এখান থেকে পড়েন। وعملوا الصالحات فلهم أجر غير ممنون মাশাআল্লাহ, খুব সুন্দর, ঠিক আছে। নতুন সবক তারপরে খুব সুন্দর পড়ছেন, মাশাআল্লাহ। আচ্ছা, শাহজাহান ভাই খুলবেন তারপরে আয়াতের জন্য। فما يكذبك بعد بالدين। আচ্ছা, আমাদের এমডি মুখতার হোসেন ভাই বলেন, তারপরে আয়াতে তেলাওয়াত করেন জি, শুধু। বলেন। فما يكذبك। فما يكذب হ্যাঁ, بالدين ইউকা, ইয়া পেশ ইউ, কাফ জাল যাবার কাজ, فما ইউকাযযিবু। يكذب بالدين ইউকাযযিবুকা, الذي বলুন ইউকাযযিবুকা يكذبك বাদু يق- বিদ্দিন। بعد بالدين আরো একবার। فما الذي يكذبك بعد فما بالدين। فما يخز فم গন্ডগোল লেগেছে এটা। হ্যাঁ, فما يخز এখানে فما ছোট করে একটু يخز বানান করে নেবেন। بالدين ইয়া পেশ ইউ, কাফ জাল যাবার কাজ, ইউকাজ, يقذف জাল পেশ জি, ইউকাজ দি, بالدين বা পেশ বু, فما ইউকাজ দিবু কা। يخز بالدين فما يكذب بالدين আচ্ছা, এই জায়গাটা একটু সমস্যা হচ্ছে, এই জায়গাটা আপনি কেটে কেটে বানান করে নেবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। তারপরে আয়াতি পড়েন। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। بسم الله الرحمن الرحيم يقص আলাইসাল্লাহ, ليس আলাইসাল্লাহ الله في فما يكذب আহকামিল بالدين হাকিমিন, فمن আহকামিল يقول فمن হাকিমিন। حاكمين আচ্ছা, আমাদের জাহিরুল শেখ ভাই পড়েন তো এখান থেকে, এই আয়াত থেকে, ফামা ইউকাযযিবু থেকে। فمن يكذب بسم الله الرحمن الرحيم وما يكذبك بعد ফামা, بالدين মিমটা টান দেন। أ- ফামা أ- ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন। فما يكذبك بعد بالدين ألا ألا آه، আলাইসাল্লাহু ألا ألا أليس الله بحاكمين আহকামিল হাকিমিন। أحق أحق الحاكمين হ্যাঁ, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। ঠিক আছে, أليس মাশাআল্লাহ। الله আচ্ছা, শাহজাহান ভাইয়ের নেটওয়ার্কের সমস্যার কারণে চলে গিয়েছে। আরো একবার শুরু থেকে আমি পড়ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। والتين والزيتون وتور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم
ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين আমিন। আচ্ছা, এমডি আজাদ হোসেন ভাই শুরু থেকে আরো একবার পড়ার চেষ্টা করেন। বিসমিল্লাহির والتين والزيتون والطور سينين ওয়াতুর সিনিন। والطور سينين আচ্ছা, এখানে وهل ছোট ছোট আয়াত আছে, তো সেই হিসাবে একটু কেটে কেটে বানান করা হয়ে যাক। আচ্ছা, আফজাদ হোসেন ভাই আপনি মিউট করে নেন। হ্যাঁ ঠিক আছে, সর্বপ্রথমে আজাদ হোসেন ভাই আপনি শুরু থেকে নিয়ে একটা লাইন কেটে কেটে বানান করবেন। و وتزل إذ না, ওয়াও تزل তা জাবার ওয়াত। وتزل وتيازتي والتي نون زمي والتين وزا ওয়াও পরিষ্কার উচ্চারণ وزاد করেন, ওয়াও জা জাবার ওয়াজ। واو زا زبر واز زاي জা زايا ইয়া জাবার জাই, زبر زايا زبر زي ওয়াজ জাই। تاوا واز زي تاوا فيسكو والزيتو نون زمي وزيتوني ওয়াত্তিনি থেকে পড়েন, শুরু থেকে। والتين والزيتون না, যখন আপনি মিলিয়ে পড়ছেন তখন শেষে একটা নুনটাকে সাকিন করেন আয়াতের কারণে। والتين والزيتون মাশাআল্লাহ, তারপর একটা বানান করেন। وزبر وات واو فيسكو والتو روزري والتوري سينيا جسي والتوري سي نون يا نون زرني والتوري سينين নুন যাবার না, ওটা বলবেন তো। নুন ইয়া নুন একসাথে বলবেন না। নুন ইয়াজের নি, আর নুন যাবার না। ওয়াতুরিসি নিন, যখন মিলিয়ে পড়বেন তখন সাকিন করবেন, কিন্তু যখন কেটে বানান করবেন তখন যেটা আছে ওটা পড়তে হবে। তারপরের আয়াত। وزبر وحرف زبر ها وها জাল লাম জবর জাল ওয়াহাজ্জাল বা আলিফ জবর বা না, বার পরে আলিফ বা নয়। জবর বা যে হুজুর বা জবর বা লাম জবর লা ওয়াহাজ্জাল বালা দাল জের দি দাল লাম জের দিল ওয়াহাজ্জাল বালা দিল আল হামজা জবর আ মিম ইয়া জের মি আমি নুন জের নি আমিনি আমিনিন ওয়াহাজ্জাল বালাদিল আমিন হ্যাঁ, এই হাটা টান দিতে হবে যখন হার উপরে খাড়া যাবার আছে। ওয়াহা ওয়াহাদাল বালাদিল আমিন, খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে আমাদের হুম আকরামুল মোল্লা ভাই তার পরের আয়াত থেকে কেটে কেটে বানান করে শোনাবেন। বিসমিল্লাহির লাম জবর লা কব দাল জর কদ লাকাদ ফজর খ লাম কব জবর লাক লাকাদ খলাক নুন লাল নুন 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 লাল জবর নাল লাকাদ খলাক নাল হামজা নুন জের ইন লাকাদ খলাক নাল ইন সিনাল জবর সা সা নুন জবর না লাকাদ খলাক নাল ইনসানা ফাইয়া জের ফি ফাইয়া ফাইয়া মজ্জের ফি হ্যাঁ, লাকাদ ঠিক আছে। লাকাদ খলাকনাল ইনসানা ফি
হামজা হামজা হাজার আহ, সিনজা সা, আহ সা, নুন জের নি, আহ সানি, তা কবজ তাক, তা কবজ তাক, অয়াজির ই, না, তা কথা বা তাক তার আগের থেকে মিলিয়ে নেন। ফি লাকাদ খলাকনাল, আহসানি তাক, ছোট করে মিলান, বড় করে না মিলাতে সমস্যা হলে ছোট করে মিলান। ফি আহসানি তাক, তাক, হ্যাঁ, ই, শেষেরটা বানান অয়াজির করেন। ই, ওয়াও ইয়াজের ও, বি, হুম, তাক, বি, মিম দুজের মিন, মিন। এবার শুরু থেকে মিলিয়ে আসেন, শুরু থেকে মিলিয়ে পড়েন। জি লাকাদ খলাক থেকে, হ্যাঁ, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আচ্ছা, শেষেরটা মিমটা আয়াত করার কায়দা কি আছে বলেন তো এখানে? যদি আয়াতের শেষের উপরে থামতে হয় কিভাবে থামতে হবে? জি, এক আলিফকে বাদ দিয়ে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। তাহলে আপনি কি মিমকে একালি পরিমাণ কিভাবে টান দেবেন? আহসানি তাকবীমি, মি টান দিতে পারবেন? মিম তো সাকিন না, হচ্ছে, সাকিন করে পড়তে হবে। একালিফকে বাদ দিয়ে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, ওটাতে যখন দু জাবার আসবে তখন তার ক্ষেত্রে। বাকি যা আসবে, জাবর জের পেশ দু জের দু পেশ সব সাকিন করে পড়তে হবে। কি করে পড়তে হবে? নতুন করে সাকিন। পড়তে সুতরাং হবে। আমরা মিমকে সাকিন করে পড়বো। তাকবি, আচ্ছা, এখানে একটা কায়দা, নুন সাকিনের পরে সিন এসছে, কি কায়দা বলেন তো? কি? নুন সাকিনের পরে ইনসা- হরফে ইকফা 15টির মধ্যে সিন এসছে, কি কায়দা? ইকফা, আচ্ছা, এখানে বলেন ফার উপরে যে মাদ আছে, তা কোন মাদ? উম, মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুত্তাসিল কাকে বলা হয়? হরফে রূপে মাদের পরে মাদ্দে পরে হামজা যদি একই শব্দের পরে আসে। একই শব্দে আসে। দেখেন আমি কয়েকবার বলেছি, মধ্যে মুনফাসিলের চেনার জন্য মধ্যে মুত্তাসিলের পরে এরকম ছোট হামজা আসে, সেটা হলো মধ্যে মুত্তাসিল। আর মধ্যে মুনফাসিলের পরে এরকম আলিফের সকলে হামজা আসে, তাহলে এখানে আলিফের সকলে হামজা এসছে মানে এটা মধ্যে মুনফাসিল। হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসছে, তাকে মধ্যে মুনফাসিল বলা হয়। আরো একটা পার্থক্য আপনাদেরকে জানিয়ে দিয়েছি এর আগে, আরো একবার বলে দিচ্ছি। এই যে মদের এখানে যে চিহ্নটা দেওয়া আছে, এটা একটু দেখেন, একটু ঢেউ খেলানো এরকম ভাবে আছে, এটা হলো মধ্যে মুনফাসিলের চিহ্ন। আর মধ্যে মুত্তাসিল মধ্যে লাজিমের চিহ্ন এইরকম সোজা আসে একদম, এইরকম সোজা আসলে সেটা হলো মধ্যে মুত্তাসিল বা মধ্যে লাজিম। আর এইরকম ঢেউ খেলানো যেটা আসে সেটা হলো মধ্যে মুনফাসিলের চিহ্ন। মধ্যে মুনফাসিল মানে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এস। ঠিক আছে, মাশাআল্লাহ, মিট করে নেন। হ্যাঁ, আমাদের জাহিরুল শেখ ভাই তারপরের আয়াতে কেটে কেটে বানান করে শোনাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সা, সামিন, সামিন, ওয়াসাম, সম, সুম, তার সার উপরে জাবার আছে। সা, সা, ইয়ে পেশ, সা, সামিন, পেশ, সুম, যা, যাওয়া, যা, সুম, হ্যাঁ, যা, আপনি যা পড়ছেন আর মিম উচ্চারণ করছেন, কি ব্যাপার? ওটা মিম উচ্চারণ করেন। তামিম পে সুম, মিম যাবার মা, সুম, সুম্মা। সুম্মা, যা, 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 র র র, 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 যাওয়া, র, র, যাওয়া, র, দাল, যাওয়া, দা, দাল, 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 যাওয়া, দান, দাল দাল যাবা দাদ, দাদ, সুম, সুম্মা রদাদ। সুম্মা, রাদাক, নু, নু, নুন খারা যাবার, নুন, নুন খারা যাবার, নুন হাফেজ, খাড়া যাবার না, নুন খারা যাবার, না, সুম্মা রদাদ হাফেজ, না। তুম,
সুম্মা রাদাকনা হাফিজহু সুম্মা রাদাকনাহু হামজা সিন জবর আচ ফা জবর ফা লাম লাম জবর লা ফালা না, আমি বলছি যে একটা করে অক্ষর পড়বেন, একটা করে অক্ষর মিলিয়ে নেবেন। হামজা সোয়া যাবার আস, ফা যাবার ফা, আসফা, লাম যাবার লা, আসফালা। সুম্মা রাদাদনাহু আসফা আসফালা। সুম্মা সুম্মা রাদাকনা আসফালা তারপরে তিন তিন ফা জবর সা ফা 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 ফাজের ফি ফা সাফি, ফাজের ফি সাফি লাম ইয়া জবর লাই লাম নু ইয়াজের জবর লি, না লাম ইয়া জবর লি নু জবর না লি সাফিলিনা। সাফিলিনা সুম্মা রাদাদনাহু আসফালা তুম সাফিলিন। তুম্মা রাদাকনা আসফালা সাফিরিন আচ্ছা, লিন সাফিলিন এখানে কত আলিফ টান হবে সাফি বলতো জাহিরুল শেখ ভাই? কত আলিফ টান হবে লিন? কি কায়দা আছে? ওখানে একালি পুরো টান হয়ে তো লামের খাওয়া যাবে একালিপ পরিমাণ টান তো ছিল লাম ইয়াজের লি আয় মাদ্দা, কিন্তু তারপরে নুনটাকে হ্যাঁ সাকিন হচ্ছে আয়াত করার কারণে। তাহলে মধ্যে আরজি ওয়াকফি হচ্ছে, মধ্যে আরজি ওয়াকফি যে হরফে মাদ্দার পরে সাকিন হচ্ছে। আচ্ছা, এখানে বলেন এই মিমটা কত আলিফ পরিমাণ গুণনা হবে? একালি কেন? মিমের উপরে তাও দিয়ে এসে মাশাআল্লাহ, খুব সুন্দর। ঠিক আছে, মিট করে নেন। আচ্ছা, তারপরের আয়াতটি আমাদের শাহজাহান ভাই কেটে কেটে বানান করে শোনাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা লামজের ইল, লাম আলিফ জবর লা, ইল্লা। না, মারাত্মক ভুল। না, ঠিক সরি করে সরি। পড়েন। হামজা লামজের ইল, লাম লাম, লাম 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 জাবার জবর লাল, লাম। দুটো আলিফ বাড়তি অক্ষর। হামজা ইল, লাম লাম জবর লাল, ইল্লাল। লাম জবর লা, ইল্লাল্লাহ। জাল, জাল ইয়াজের জি, ইল্লাল্লাজি। নুন জবর না, ইল্লাল্লাজিনা। হামজা খাড়া জবর আ, মিম জবর মা, আমা। নুন ওয়াও পেশ নু, আমানু। ওয়াও জবর না, ওয়া, ওই পর্যন্ত মিলিয়ে নেন, ইল্লাল্লাযীনা আমানু। ইল্লাল্লাযীনা আমানু। হুম। ওয়াও জবর ওয়া, আইন জবর আ, ওয়া আ। মিম জের মি, ওয়া আ মি। লাম ওয়াও পেশ লু, না, ওয়া আ। ওয়াও এর উপরে সাকিন আছে, ওয়াওটাকে কেন লামের সাথে মেলাচ্ছেন? হ্যাঁ, ওয়াও জবর ওয়া, আইন জবর আ, ওয়া আ। মিম জের মি, ওয়া আ মি। লাম সোয়াদ, লাম সোয়াদ পেশ লুস, লুস, ওয়া আ মি লুস। লাম সাদ পেশ লুস। দেখেন এখানে কটা অক্ষর লুস বাড়তি, ওয়াওটা বাড়তি অক্ষর, তারপর দুটো আলিফ পর পর, তারপর লাম, চারটে অক্ষর সব বাদ দিতে হচ্ছে চারটা। সাদের উপর তাসদিদ আসার কারণে। চলেন। وآملوا الصاد خلا زبر صا، وآملوا الصا لمزر لي. وآملوا الصالي ها خلا زبر ها. وآملوا الصالحا تازرتي. وآملوا الصالحات فا زبر فا، لم زبر لا فلا. না, ঠিক ফা আছে। জবর ফা, লাম জবর লা, হা মিম পেশ হুম, ফালা হুম। হামজা জিম জবর আজ, রা রা দুই পেশ রুন, আজরুন। গাইন ইয়া জবর গাই, র পেশ রু, রা রা মিম, রা পেশ রু, রা মিম। গয়রু, গাইরুম, গয়রু। গাইরু। মিম, মিম জাবার মা, মাম, মাম। গাইরুম মাম। নুন ওয়াউ পেশ নু, নুন দুইজের নিন।
গায়রু মামনুন। হ্যাঁ, এখান থেকে মিলিয়ে পড়েন। ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। গায়রু মামনুন। জি। আচ্ছা, শুরু থেকে পড়েন, এই আয়াতের শুরু থেকে একদম মিলিয়ে পড়েন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। গায়রু মামনুন। আচ্ছা, এখানে বলেন হা মিম পেশ হুম, মিম সাকিনের পরে হামজা এসছে, কি কায়দা বলেন তো এটা? এটা ইজারে শাফাবি। এটা তানবিন ও নুন সাকিনের কায়দা ধরেছে না আমি মিম সাকিনের কায়দা ধরেছে? মিম সাকিনের কায়দা ইজারে শাফাবি। হ্যাঁ, এটা ইজাহারের স্বাভাবিক, মাশাআল্লাহ। তারপরে ইজাহারের স্বাভাবিক কাকে বলে বলেন? মিম সাকিনের পরে বা অথবা মিম ছাড়া বাকি যে কোনো একটি অক্ষর আসলে তাকে ইজারে স্বাভাবিক বলা হয়। ইজারে স্বাভাবিককে তাকে নয়, জাহির মিম করে সাকিনকে, মিম মিম সাকিনের সাকিন আওয়াজকে বিনা গণ্যায় জাহির করে আওয়াজকে তাড়াতাড়ি পড়তে হয়, একে ইজাহারের স্বাভাবিক বলা হয়। আচ্ছা, ইজারে তারপরে দেখেন স্বাভাবিক। রোয়ার উপরে দুপেশ তানবিন, তাহলে বলেন তো তানবিনের কি কায়দা এসছে এখানে? এটাও ইজহারের কায়দা। ইজাহারের কায়দা। ইজাহার কাকে বলা হয়? তানবিন ও নুন সাকিনের পরে হুরুফে হলকির পর 6টি অক্ষরের মধ্যে গাইন এসছে, তাই তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণা জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। একে ইজাহার বলা হয়, মাশাআল্লাহ। একে আচ্ছা, আরো ইজাহার একটা বলা কায়দা, হয়। শেষে নুন অপেশ নু, আর আয়াতের কারণে এই নুনটা কি হবে, শেষের নুনটা সাকিন হবে। সাকিন হবে, তাহলে এখানে কি কায়দা হবে? হরফে মাদের কি কায়দা হবে? হুরফে মাদ্দার পরে থামতে হলে হুম। 2 থেকে 3 আলিফ পরিমাণ 3 টান থেকে দিয়ে 4 পড়তে আলিফ হবে। পরিমাণ টান দিয়ে পড়তে হয়, কি বলে ওকে? মধ্যে মুত্তাসিল, একে মধ্যে মুনফাসিল, মধ্যে লাজিম, না মধ্যে আরজি ওয়াকফি? মাদ্দে আরজি ওয়াকফি। হ্যাঁ, তাহলে এখানে প্রত্যেকটা শেষে এখানে মধ্যে আরজি ওয়াকফি আছে, তাহলে টান দিতে হবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। ঠিক আছে, মাশাআল্লাহ, খুব সুন্দর আমাদের ইজরা করে শুনিয়েছেন, বানান করে শুনিয়েছেন আমাদের শাহজাহান ভাই। এখন বানান করে শোনাবেন মুক্তার হোসেন ভাই, কোথায় চলে গেলেন? হম, আকরামুল ভাই বানান করে শোনাবেন তারপরে আয়াত। এই হুজুর আমি শুনেছি। আরো একবার শোনান, কি আছে? আচ্ছা, কেউ বাকি আছে বানান করে শোনাতে? কেউ বাকি থাকলে বলবেন, সবার হয়ে গিয়েছে। হ্যাঁ, একটা একটা আয়াত বাকি আছে, দুটো আয়াত বাকি আছে, একটা আমাদের আকরামুল ভাই শোনাবে আর শেষেরটা আমাদের শাহজাহান ভাই শোনাবেন। চলেন, আকরামুল ভাই শোনান। ফা যাওয়ার ফা, মিম আলিফ যার মা, ফামা। ইয়া পেশ ইউ, ফামা ইউ। কাপ কাপ জাল যাওয়ার কাজ, ইকাজ। জালিয়া জাল জের জি, ইকাজ জি। বা পেশ বু, ফামা ইকাজ জিবু। কাপ যাওয়ার কা, ফামা ইকাজ জিবু কা। বা ইন যাওয়ার বা, দাল পেশ দু, ফামা ইকাজ জিবু কা বা। দু। বা জাল বা, বা দাল জের বি, বিদ, বা দালজের বিদ। বা দাল জের বিদ। দালিয়া জের দি, ইকাজ জিবু। হামা বিদ দি, ইউকাযযিবুকা বাদু বিদ্দি। ফামা দাল ইকাজ ইয়াজের জিবু দি, কা বা। নুন জের নি, বিদ্দিনি। এবারে শুরু থেকে একবার মিলিয়ে আসেন, ফামা ইউকাযযিবুকা। ফামা ইকাজ জিবু কা বা দু বিদ্দিন। ঠিক আছে, মাশাআল্লাহ। শেষের আয়াতটা আহ আমাদের এমডি আজাদ হোসেন ভাই শোনান। জি হুজুর। হামজা জবর আ, লাম জবর লি, লাম, আলিফ লাম ইয়া, তিন
লাম ইয়া জবর কি হয়? লাই, লাই, আলাই। লাই, আলাই। হামজা জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, তিন লাম জবর সাল, আলাই সাল, লাম খারা জবর লা, আলাই সাল্লা, আচ্ছা, লাম খাওয়া হাফেজু। যাবে লা হবে না লাম খাওয়া যাবে ল হবে বলেন তো? ল, সরি, ল, ল হবে তা ল হুজুর, জি। পড়েন, লাম খাওয়া যাবে ল। আলাইসাল্লাহ, হাফেজ। হাফেজু, আলাই সাল্লা, সাল, সাল্লাহু, বা জবর বা, বাজের। বাজের বাজের বি, হামজা হা জবর আহ, আহ। বিয়াহ, বিয়াহ, কাব জবর কা, বিয়াহ কা, মিম জের মিম, লাম জের মিল, বি আহ কামিল, হা খারা জবর হা, বি আহ কামিল, হা, কাব জের কি, বি আহ কামিল, হা কি, মিম ইয়া জের মি, বি না, শুধু বা মিমজের মি। ইয়া, হ্যাঁ, মিম মিম ইয়াজের মি, জের মি, ঠিক আছে, মিম ইয়াজের মি, ঠিক আছে। মিম ইয়া জের মি, বি আহাকা, আহাকামি, আহাকামিল, হাকিমি। হাকিমি, নুন জাবান হাকিমি, না। নুন, নুন জবর না, নুন বি জাবান না। আহাকা, নুন জবর না, বি আহাকামিল, হাকিমিন, শুরু থেকে এবার মিলিয়ে নেন, হাকিমিনা, এবারে শুরু থেকে মিলিয়ে নেন একবার। আলাইসাল্লাহু আলা, বিআহকামিল আলাইসাল্লাহ, হাকিমিন। আলাইসাল্লাহু বি আহাকামি, আহাকামিল হাকিমিন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। দেখেন, এইরকম ভাবে আমাদের কেটে কেটে বানান করে কিন্তু পড়াটা তৈরি করতে হবে। আর যেখানে যেখানে ইম্পর্টেন্ট কায়দা আছে সেখানে আপনারা ইজরা করে নেবেন। যেমন এখানে লাম ইয়াজ আবার লাই, এইটা ইজরা করেন তো এমডি আজাদ হোসেন ভাই। লাম ইয়াজ আবার লাইটা। হামজার উপর লামিয়া জবল্লা, এটা ইয়া লিন, ইয়া সাকিনের ডান দিকে জবর আছে, এটাকে ইয়া লিন বলা হয়। ইয়া হ্যাঁ, লিনকে সর্বদা ইয়াসিনের নরম। ডান দিকে জবর আছে, ইয়ালিন বলা হয়, ইয়ালিনকে সর্বদা নরম আজে তাড়াতাড়ি করতে হয়। মাশাআল্লাহ। ঠিক আছে, এইভাবে যদি আপনারা ইনশাআল্লাহ পড়তে থাকেন, ইনশাআল্লাহ আপনারা অনেক তারাক্কি হবে। তাহলে আমাদের সূরাটি একদম সহজ হয়ে গেল। আমি আরো একবার তেলাওয়াত করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন। এখানে তুন বলে কিন্তু আমি দম নিচ্ছি, সাকিন করছি নুনকে। যদি আপনারা মিলিয়ে পড়েন তাহলে কিন্তু আর সাকিন করলে হবে না, তুনই পড়তে হবে। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিনি লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. فما يكذبك بعد بالدين. أليس الله بأحكم الحاكمين. آمين صدق الله العظيم. ঠিক আছে, আজকের আমাদের এই পর্যন্ত ক্লাস সমাপ্ত হলো। আমাদের আজকের দ্বিতীয় জুমটি খুব ইম্পর্টেন্ট জুম, গুরুত্বপূর্ণ জুম এই কারণে যে আজকের আপনাদের দ্বিতীয় জুমে আপনাদের থেকে কিছু অ্যাড্রেস ঠিকানা নেওয়া হবে। এর আগের দিন আমি একদিন নিয়েছিলাম কিন্তু সেটা কোনো কারণে হয়ে গিয়েছে। তো আজকেরও আবারও আপনাদের থেকে ইনশাল্লাহ ঠিকানা এবং আপনাদের মোবাইল নাম্বারের কিছু সংখ্যা নেওয়া হবে আপনাদের রিভিউ নেওয়ার জন্য। তো ওই জন্য আপনার দ্বিতীয় জুমটা খুব ইম্পর্টেন্ট, দ্বিতীয় জন্য অবশ্যই সবাই জয়েন থাকবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। হুজুর, বলেন। একবার পুরোটা বলছি, একবার দেখবেন তো। আচ্ছা, টাইম হয়ে গিয়েছে, দ্বিতীয় জুমে গিয়ে ইনশাল্লাহ আপনাদেরকে বুঝিয়ে দেবো। দ্বিতীয় জুমে, ঠিক আছে? ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।